দীঘার জগন্নাথ মন্দির নিয়ে নাছোড় ওড়িশা সরকার। দীঘার মন্দিরে পুরীর বিগ্রহ তৈরির উদ্বৃত্ত নিম কাঠের ব্যবহার হচ্ছে কিনা তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে ওড়িশা সরকার। শুধু তাই নয়, দীঘার জগন্নাথ মন্দিরকে জগন্নাথ ধাম বলে সম্বোধনেও আপত্তি রয়েছে ওড়িশার। দ্য টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী দীঘার মন্দিরকে যাতে জগন্নাথ ধাম হিসেবে সম্বোধন করা না হয়, রাজ্য সরকারকে সেই অনুমোদন জানিয়ে ওড়িশা সরকারের পক্ষ থেকে চিঠিও দেওয়া হচ্ছে। দীঘার মন্দির নিয়ে এই বিতর্কে এই দিন মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন মুর্শিদাবাদ রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী বলেন, পুরীর মন্দির নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের কাছে সব মন্দির এক। যখন বিজেপি কোনো মন্দির করে আমরা তো কিছু বলি না, তাহলে আমরা কিছু করলে এত সমস্যা কিসের? দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পরেই তৎপর হয়েছিল ওড়িশা সরকার। পুরীর মন্দিরের অন্যতম সেবায়েত রাজেশ দ্বৈতপতির নেতৃত্বেই দীঘার মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। পুরীর মন্দিরের আরও এক সেবায়েত রামকৃষ্ণ দশ মহাপাত্র দাবি করেছিলেন, দীঘার মন্দিরের বিগ্রহ তৈরিতে তিনি সাহায্য করেছিলেন। রবিবার তাকে পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদও করে। ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রন রবিবার বলেন, জগন্নাথ মন্দিরের পবিত্র কাঠ বেআইনিভাবে ব্যবহার করে দীঘার মন্দিরের বিগ্রহ তৈরির অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে কাউকে রেয়াত করা হবে না। দীঘার মন্দিরকে যাতে জগন্নাথ ধাম হিসেবে সম্বোধন না করা হয়, সেই অনুরোধ করে আমাদের মুখ্যমন্ত্রী মোহন মাঝি পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দেবেন। এই শিরোপা শুধু পুরীর মন্দিরের জন্যই প্রযোজ্য। দীঘার নতুন এই জগন্নাথ মন্দির নিয়ে ওড়িশায় রীতিমতো রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। রাজ্যের বিজেপি সরকার বিষয়টি নিয়ে তৎপর হচ্ছে না বলে অভিযোগ তুলেছে বিরোধী বিজেডি এবং কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।